মতকে আল্লাহ তাআলা বলছেন তোমরা তোমাদের নবীকে ফলো করো, তোমরা তোমাদের নবীকে অনুসরণ করো, তোমরা তোমাদের নবীকে ফলো করো, অনুসরণ করো। নবী যেভাবে চলে ওইভাবে চলো, যেভাবে চলতে বলে ওইভাবে চলো। আসমানি কিতাবের ইলম তোমরা বুঝবা না, আসমানি ইলম তোমাদেরকে বুঝা আসবে না। এই জন্য এখনকার সময় কোনো মানুষ যদি বলে কোনো মানুষকে ফলো করার দরকার নাই, ডাইরেক্ট কোরআন এবং হাদিস আমরা মানি। ও মিয়া, তুমি কোরআন হাদিস কেমনে মানবা? কোরআন হাদিস বোঝার মতো ক্ষমতা তোমার নাই, আছে? ওই যে আগেই বললাম, কোরআন হাদিস বোঝার ক্ষমতা তোমার নাই। কোরআন হাদিস বুঝতে গেলে অনেক প্রকার এলেম লাগে। এর মধ্যে প্রসিদ্ধ মুহাদ্দিসরা বলেন 18 প্রকারের এলেম লাগে, 18 প্রকারের এলেম। মিয়া, তোমার ফেলে ফাললে এক প্রকার এলেম বের হবে না। তুমি বলো আহলুল্লাহদের সহবত পাওয়ার দরকার নাই, নবীর সাথে যাওয়ার দরকার নাই। তুমি বলো কোনো হক্কানি পীর মাশায়েখদের হাত ধরার দরকার নাই। কোরআন আছে, হাদিস আছে, তুমি বুঝা শুইনা কইরা তুমি তারপরে পার হইয়া যাইবা, সম্ভব হবে না। এই যুগে সম্ভব হবে না। আল্লাহর হাবিব বলেন, শোনো, আহলুল্লাহর সহবত এটা এমন উম্মতের জন্য এটা ফরজ, উম্মতের জন্য এটা ফরজ, উম্মতের জন্য এটা ফরজ। কারণ কোরআন সুন্নাহ যতই তুমি মানো, কোরআন হাদিস যতই তুমি পড়ো, যতই বুঝো, তারপরও আহলুল্লাহর সহবত এমন ফায়দা এটা বলা বাহুল্য, এমন ফায়দা এটা এমনি বোঝা আসবে না। আল্লাহর হাবিব বলেন, আমার সাহাবীরা, অনেক সাহাবীরা এমন ছিল, এদের বাড়ি মদিনায় না, এদের বাড়ি মক্কায় না, এদের বাড়ি মদিনার আশপাশে, অনেক দূর দূরান্ত থেকে তারা আসতো আমি নবীর সহবত নেওয়ার জন্য। সুবহানাল্লাহ বলেন। সেই সিরিয়া থেকে আসতো, দামেস্ক থেকে আসতো, শাম থেকে আসতো, ইরান থেকে আসতো, এরকম ভাবে আমার ভাইয়েরা নানান জায়গা থেকে আসতো। আল্লাহর হাবিব বলেন, আমার সহবত পাওয়া এটাই সবচেয়ে বড় খুশনসিব। আমার সহবত পাওয়া, আমাকে দেখা, আমার সান্নিধ্য লাভ করা। আল্লাহর হাবিবের সহবত পাওয়া। আরে আবু বকর সিদ্দিক হইছেন, সিদ্দিক আকবার হইছেন আল্লাহর হাবিবের সহবতের কারণে। এলেম বেশি হওয়ার কারণে না, এলেম বেশি হওয়ার কারণে না। আমল বেশি হওয়ার কারণে না, আমল বেশি হওয়ার কারণে না। ঈমানের সাথে আল্লাহর নবীর সহবত পাইছে। হযরত ওমর ইবনুল খাত্তাব আমিরুল মুমিনিন হইছে আল্লাহর হাবিবের সহবত পাওয়ার কারণে। তবে হ্যাঁ, ঈমানের সাথে সহবত পাওয়া লাগবে, ঈমানের সাথে আল্লাহর নবীকে দেখা লাগবে, ঈমানের সাথে আল্লাহর নবীর সামনে বসতে হবে। ঈমান ছাড়া আবু জেহেলও বসছিল, কিন্তু কোনো ফায়দা হয় নাই। হয়েছে নাকি? কোনো লাভ হয় নাই, দুই আনার লাভ হয় নাই। উতবা, সাইবা, আবু সুফিয়ান তারা বসছে, কোনো লাভ হয় নাই। ঈমানের সাথে আবু বকর বসছে, দাম হয়ে গেছে। ঈমানের সাথে আল্লাহর নবীর সহবত হযরত ওমর পাইছে, দামি হয়ে গেছে। হযরত উসমান পাইছে, দামি হয়ে গেছে। হযরত আলী পাইছে, দামি হয়ে গেছে। হযরত আমির মুআবিয়া পাইছে, দামি হয়ে গেছে। আল্লাহর নবীর সহবত পাওয়ার কারণে হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু কত দামি হয়ে গেছে, কত দামি হয়ে গেছে। আমার ভাইয়েরা, আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহি কোন একজন প্রশ্ন করলেন, এই ইবনুল মুবারক মুহাদ্দিস, আপনি বলেন নবীর সাহাবী আমিরে মুআবিয়ার দাম বেশি না ওমর ইবনে আব্দুল আজিজের দাম বেশি? ওমর ইবনে আব্দুল আজিজ হলেন তাবিঈ, যিনি সাহাবী হন নাই, নবীর সহবত পান নাই, কিন্তু আমিরে মুআবিয়ার থেকে ইলমের দিকটা ওমর ইবনে আব্দুল আজিজ বড়। আমিরে মুআবিয়ার থেকে ওমর ইবনে আব্দুল আজিজ খলিফার দিকটা বড়। কারণ আমিরে মুআবিয়া যদিও পঞ্চম খলিফা, অল্প এরিয়া নিয়ে তিনি খেলাফত প্রতিষ্ঠা করছেন, খেলাফত পরিচালনা করছেন। আর ওমর ইবনে আব্দুল আজিজ এমন একজন রাষ্ট্রনায়ক, যিনি একই সময় গোটা দুনিয়ার মাগরিব থেকে মশরিক, শিমাল হইতে জন্য পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ মেরু পর্যন্ত
এক সময় তিনি রাজত্ব করেছেন, গোটা দুনিয়ার সব জায়গায় যার রাজত্ব চলছে উনি হলেন একজন, তিনি হলেন হযরত ওমর ইবনে আব্দুল আজিজ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাতি ওমরও গোটা দুনিয়ার রাজত্ব একসাথে পায় নাই, অর্ধ দুনিয়ার পাইছে, অর্ধেকটা পাইছে। এই অর্ধেকটার পরে গোটা দুনিয়ার একই সাথে রাজত্ব পাওয়া একজনই ব্যক্তি, তিনি হলেন ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহি আলাইহি, যিনার আগেও রাসূলের জামানায় কেউ ছিল না, সাহাবীদের জামানায় কেউ ছিল না, তাবিঈনদের জামানায় কেউ নাই, এরপরেও নাই, এরপরেও নাই, এরপরেও নাই, কিয়ামত পর্যন্ত আর হবেও না। হ্যাঁ, হযরত ঈসা আলাইহিস সালামের ব্যাপারটা ভিন্ন, কিন্তু উনি একজন তাবী, মাত্র তাবীঈ, যিনি রাসূলের সান্নিধ্য পায় নাই, সহবত পায় নাই, সহবতে রাসূল পায় নাই, আল্লাহ নবীর নিকট যাইতে পারে নাই, তিনি তখনও জন্ম হয় নাই। ওমর ইবনে আব্দুল আজিজ সাহাবী পেয়েছেন কিন্তু নবী পান নাই, সাহাবীদের সহবত পাইছেন কিন্তু নবীর সহবত পায় নাই। তাই ইবনুল মুবারক রহমতুল্লাহি আলাইহি একজন জিগায়, আপনি বলেন গো, সাহাবী আমিরে মুআবিয়া বড় না ওমর ইবনে আব্দুল আজিজ বড়, কার দাম বেশি? আমিরে মুআবিয়া মাত্র 13 লক্ষ বর্গ মাইল রাষ্ট্রনায়ক ছিল, ওমর ইবনে আব্দুল আজিজ গোটা দুনিয়ার রাষ্ট্রনায়ক ছিল। আমিরে মুআবিয়ার সময় নানান জায়গায় তখনও ফিতনা হয়েছে, ঝগড়া হয়েছে, যুদ্ধ বিগ্রহ হয়েছে। আমিরে মুআবিয়াকে সবাই মানে নাই, তার কমান সবাই মানে নাই, তার খেলাফত সবাই মানে নাই, কিন্তু ওমর ইবনে আব্দুল আজিজের খেলাফতের সময় মানুষ তো খেলাফত মানছে, এমনকি জংলার বাঘ আর হরিণও মানছে। সুবহানাল্লাহ কোন? জংলার বাঘ ভাল্লুক সিংহ তার খেলাফত মানতে বাধ্য হয়েছে। ওমর ইবনে আব্দুল আজিজের খেলাফত কালে আমার ভাইরা নদীর পারে জংলার বাঘ আর হরিণ একসাথে পানি খাইছে, এক গাড়ির মধ্যে পানি খাইছে, বাঘ হরিণের দিকে তাকাইছেও না। সুবহানাল্লাহ কোন? এগুলা মামুর বাড়ির কিচ্ছা না, এগুলা কিতাবের কথা। বাঘ হরিণকে আক্রমণ করে নাই, কারণ বাঘের ভিতরে বই ছিল ওমর ইবনে আব্দুল আজিজের ক্ষমতায়, তার রাষ্ট্রের ভিতরে আমরা আছি। যদি আমি অনর্থক একটা হরিণকেও আক্রমণ করে আমারে 12টা বাজায়া ফালাইব, তাই বাঘের ভিতরে ওমর ইবনে আব্দুল আজিজের শাসন ব্যবস্থার ভয় ভীতি ছিল। ওমর ইবনে আব্দুল আজিজ এমন একজন রাষ্ট্রনায়ক, তার জমানায় বিদ্রোহ করার মতো ক্ষমতা কোনো মায়ের সন্তানের নাই, বাঘ ভাল্লুকেরও নাই, কোনো প্রাণীরই নাই। আব্দুল্লাহ ইবনুল মুবারক রেজিগায় এমন একজন বীর বাহাদুর রাষ্ট্রনায়ক ওমর ইবনে আব্দুল আজিজ বড় না নবীর সাহাবী আমিরে মুআবিয়া বড়? আমার ভাইয়েরা, ইবনুল মুবারক ডাক দিয়া কই, তুমি কই কি কও কি কও কি? ওমর ইবনে আব্দুল আজিজ বড়, এই কথা কেমনে কও? ওমর ইবনে আব্দুল আজিজ, ওনার মতো হাজার ওমর ইবনে আব্দুল আজিজ যদি এক জায়গায় করা হয়, আমিরে মুআবিয়া উনি যে যুদ্ধ করছে, যুদ্ধের গোড়ার পায়ের সাথে যে দোলা বালি লাগছে, ওই দোলার দামও ওমর ইবনে আব্দুল আজিজের চাইতে দামি। কেন দামি? বলে দামি হওয়ার মূল কারণ হইল আমিরে মুআবিয়া নবীর সহবত পাইছে, নবীর সান্নিধ্যে গেছে, নবীর চেহারায় আনোয়ার দেখছে, নবীর জবান থেকে হাদিস শুনছে, নবীর সাথে বসছে, উঠছে, কথা বলছে, এই জন্য দামি। ওমর ইবনে আব্দুল আজিজ তো নবীরে দেখে নাই, এই জন্য দামি না। বলতে অনেক কথা। এই তাবিঈদের মধ্যে সর্দার তাবি হলেন হাসান বসরি। হাসান বসরির ব্যাপারও একই কথা। হাসান বসরি বড় না নবীর সবচাইতে ছোট সাহাবী? নবীর লক্ষাধিক, 100 লক্ষ সাহাবী না, 100 লক্ষ থেকেও বেশি। 100 লক্ষ সাহাবী তো বিদায় হজের ভাষণে আরাফার ময়দানে ছিল, কিন্তু বাসা বাড়িতে বহু অসুস্থ বৃদ্ধ মহিলা বাচ্চা সাহাবীরা ছিলেন। 100 লক্ষ সাহাবী তো শুধু বিদায় হজ্জের ভাষণেই ছিলেন, আরাফার ময়দানেই ছিলেন। তো এই 100 লক্ষ সাহাবী এবং আরো যত সাহাবী আছে, এর মধ্যে সবচেয়ে কনিষ্ঠ সাহাবী যিনি, সবচেয়ে ছোট,
তিনি হলেন হযরতে ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা। ওয়াহশী তো বলা হয়েছে হাসান বসরি হলেন তাবিদের মধ্যে সর্দার, মানে সাহাবীদের পরে সাহাবীদের সিরিয়াল শেষ, প্রথম নাম্বার সিরিয়াল যার তাবিদের মধ্যে সর্দার যিনি, তিনি হলেন হযরতে হাসান বসরি। সুবহানাল্লাহ পড়ুন। সাইয়্যিদুত তাবিন যিনি, সকল তাবিদের সৈয়দ সর্দার তিনি হাসান বসরি। তো বলতেছেন হাসান বসরি বড় না নবীর সব চাইতে ছোট সাহাবী হযরত ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা বড়? কারণ সাহাবীদের মধ্যে সর্বশেষ, এরপরে আর কোনো সাহাবী নাই, এরপরে মর্যাদার দিকে নিম্নে আর কোনো সাহাবী নাই। হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি তাবিদের সরদার হতে পারি, কিন্তু নবীর সাহাবী ওয়াহশী সবচাইতে ছোট সাহাবী, তার পায়ের ধুলার সমতুল্য আমি না। সুবহানাল্লাহ বলেন। কারণ কি জানো? এই ওয়াহশী আল্লাহর হাবিবের চেহারা মোবারক দিকা নবীর কাছে বৈশা কালিমা পড়া মুসলমান হয়েছে। আমি নবীর চেহারা দেখি নাই, তাই আমি বড় না, ওয়াহশী আমার চাইতে বড়। কারণ নবীর সান্নিধ্য, নবীর সহবত পাওয়ার কারণে ওয়াহশী আমার চাইতে 1000 গুণ বড়। আল্লাহর হাবিবের জামানা পাইছে হযরত ওয়াইসুল করনি রাহমাতুল্লাহি আলাইহি। ওয়াইসুল করনি আল্লাহর নবীর জামানায় জন্ম হয়েছে, নবীর জামানায় বড় ছিলেন, ইচ্ছা করলে সাহাবীর মর্যাদা পাইতেন। আমার ভাইয়েরা বোঝার জন্য সহবতের দাম যে কত বড়, সহবত পাইলে যে কত দামি হওয়া যায়। ওয়াইসুল করনি আল্লাহর নবীর কাছে চিঠিও লেখছে, নবী গো আপনারে দেখতে মন চায়, কিন্তু মা যে অসুস্থ, কেমনে আমো? আল্লাহ নবী যদিও বলে দিয়েছেন মার খেদমত করো, তোমার ওয়ালেদা মুহতারামা মার খেদমত করো, আমার কাছে আসা লাগবে না। কিন্তু মুহাদ্দিসগণ বলেন শোনো, ওয়াইসুল করনি তখন বুঝে নাই, যদি বুঝতো যে আল্লাহর নবীর এক নজর দেখলে আমি সাহাবীর মর্যাদা পাবো। সুবহানাল্লাহ। সাহাবীর মর্যাদা কত বড় আল্লাহ নিজে কয়, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। নবী গো আপনি জানিয়ে দেন আপনার সাহাবীরা আমার প্রতি খুশি, আমিও তাদের প্রতি খুশি। এই মিয়া আল্লাহর কসম করে বলি, একজন সাহাবীও জাহান্নামে যাবে না। সকল সাহাবীরা জান্নাতি, সকল সাহাবীরা জান্নাতি, সকল সাহাবীরা জান্নাতি। এমন সকল জান্নাতি সাহাবীদের পরে আর কোন দল নাই। সকল তাবি জান্নাতি না, তাবেদের মধ্যে অনেকে জাহান্নামী হবে, গুনাহ করছে। সকল তাবে জান্নাতি না, সকল আম্মাই মুস্তাহিদিন সালফে সালিহিন কেউ জান্নাতি বলতে পারবে না। এর মধ্যে বাছাই হবে, বাছাই হবে। সাহাবীদের বেলা কোনো বাছাই নাই, সব জান্নাতি। সুবহানাল্লাহ। সাহাবীদের মধ্যে কোনো বাছাই নাই, নাম ধরা নাই, লটারিও নাই, পরীক্ষাও নাই, সাহাবীদের কোনো প্রশ্ন জবাব নাই। আল্লাহ কইব নবী গো সাহাবীদেরকে আমি খুশি হয়ে গেছি গা, এখন সাহাবীদেরকে আপনি জান্নাতে পাঠায়া দেন। আল্লাহ তাআলা হাসরের ময়দানে একটাই অর্ডার করবেন, আমার নবীর সাহাবীরা কইরে, আমার নবীরে যারা দিকা কালিমা করছ, আমার নবীর লগে যাদের সহবত ছিল, আমার নবীর লগে যাদের মহাব্বত ছিল, আমার নবীর লগে যাদের উঠা বসা ছিল, তোমরা কই আজকের দিনে কোনো প্রশ্ন নাই, আজকের দিনে কোনো সিরিয়াল নাই, তোমরা সবাই জান্নাতে চলে যাও। আল্লাহ এক ডাকে সব সাহাবীদেরকে জান্নাত দিবে। আমার ভাইয়েরা ওয়াইসুল করনি ওই দিন যদি বুঝতোই কথা যে নবীকে এক নজর দেখলে সাহাবীর মাকামে যাওয়া যায়, আমি যে তাবির মাকামে পড়ে আছি, নবীর এক নজর দেখলে আমি সাহাবী হয়ে যাব। একজন মুহাদ্দিস বলছেন তাবিঈ আর সাহাবী আকাশ পাতাল ব্যবধান, আকাশ পাতাল ব্যবধান। তাবি থেকে সাহাবীর মাকাম হলো আকাশচুম্বী, সাহাবীর মাকাম হলো আকাশচুম্বী, তাবি হলো জমিনের মতো। ওই দিন আমার ভাইয়েরা ওয়াইসুল করনি যদি খালি এইটুকু বুঝতো যে আমি আমার মার খেদমত তো আমি করব, অসুবিধা নাই, মার খেদমতের দ্বারা তো আমার মাকাম বড় হবে, অসুবিধা নাই, তবে
আমি একটা নজরের জন্য, একটা বারের জন্য নবীর কাছে যদি যায়, নবীকে একটা নজর আমি দেখতে পারি, আমার নামটা তাবিদ থেকে সাহাবীর খাতায় চলে যাবে। সত্য না মিথ্যা? আরে নবীকে দেখলেই তো সাহাবী হয়ে যাইতো, নবীরে দেখলেই সাহাবী হয়ে যাইতো, দেখে নাই তো সাহাবী হয় নাই। নবীরে দেখলে হইতো, নবী দেখলেও হইতো। অন্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে মাখতুম রাদিয়াল্লাহু তাআলা অন্ধ ছিলেন, নবীরে দেখে নাই, অন্ধ মানুষ কালিমা পড়ছে। আল্লাহর নবী কয়, এই আমার যারা দিকা কালিমা পড়া মুসলমান হইছো সব সাহাবী, সব বেকুল মাফ, তাদের কোনো গুনাহ নাই। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মাখতুম কয়, নবী তাইলে তো আমি বাদ ফিরে গেলাম। কি বাদ করছ? আপনারে তারা দেখছে, আমি আপনারে দেখি না, অন্ধ মানুষ। আল্লাহর নবী ওরা আপনারে দিকা কালিমা পড়া মুসলমান হইছে, তাই সাহাবী, এদের মর্যাদা আকাশচুম্বী। আমি তো অন্ধ মানুষ, আমি আপনারে দেখি নাই। অন্ধ দেখতে পারে? আমি তো আপনারে দেখি নাই, দুই নয়নে দেখি না, দেখিও নাই, দেখতেছিও না, দেখবো না, অন্ধ। নবী কয়, আমি তো আপনারে দেখি নাই, তাই আমি কি সেই মর্যাদা পামুনি? আল্লাহ নবী কয়, তুমিও পাইবা কেমনে? কয়, আমার দিকা কালিমা পইরা মুসলমান হইছে, তুমিও কালিমা পইরা মুসলমান হইছ, ব্যবধান হইল, ওরা আমারে দেখছে, তুমি আমারে দেখো নাই, কিন্তু একটা দিক মিল আছে, এটা হলো আমি নবী এদেরকে দেখছি এবং আমি নবী তোমারও দেখছি। সুবহানাল্লাহ। কোন আমি যে তোরে দেখছি এটাই তোর জন্য যথেষ্ট, এনাফ, আর লাগবে না, তুই সাহাবীর মর্যাদা পাবি। আরে সব সাহাবী আবু বকরের মতো না, সব সাহাবী আল্লাহ রাসূলের থেকে হাদিস বর্ণনা করে নাই। সবাই আবু হুরায়রা না, সবাই আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে মাসউদ না, সবাই কিন্তু আয়েশা না। কিছু সাহাবী এমন ছিলেন যারা আল্লাহর নবীর জীবদ্দশায় দোলনায় ছিলেন, কুলে ছিলেন, দুধের বাচ্চা, এমন আছে না? আরে কি বুঝেন নাই? বুঝেন নাই? সব বা সবকে বড় নাকি ছোট তো আছে, এরাও কিন্তু আল্লাহর নবীর সাহাবী। ওরা যদিও বাচ্চা মানুষ, আল্লাহর নবীর ওফাতের আগে জন্ম হয়েছে, মনে করেন রাসূলের ওফাতের 1 বছর আগে জন্ম হয়েছে, 6 মাস আগে জন্ম হয়েছে, 1 বছর আগে, 2 বছর আগে জন্ম হয়েছে, ও বেটা তো বুঝেই না বলা করে, শিশু বাচ্চা। কিন্তু আল্লাহর নবী ওই বাচ্চাকে দেখছে, ও সাহাবী। সুবহানাল্লাহ। কোন ওকি বলেন, ওকি উনি সাহাবী। আল্লাহর নবীকে উনি বুঝ অবস্থায় দেখে নাই, অসুবিধা নাই, নবী তারে তার মায়ের কোলে দেখছে, তিনি সাহাবী, উনি সাহাবী হয়ে যাবে। এজন্য অনেক সাহাবী এমন ছিলেন যারা ছোট্ট বাচ্চা ছিলেন, তখন নবীকে তারা দেখেন নাই বা বুঝবান না, কিন্তু নবী তাদেরকে দেখছেন, এই জন্য তারা সাহাবী হয়ে গেছে। আল্লাহ রাসূলের সহবত পাওয়া, আল্লাহ রাসূলের সামনে যাওয়া, আল্লাহ রাসূলের সামনে সহবত পাওয়ার দ্বারা দাম আলাদা হয়ে যায়, দাম আলাদা হয়ে যায়। ওয়াইসুল করনি যদি জানতো আল্লাহর নবীকে এক নজর দেখলে আমার মাকাম এত বড় হয়ে যাবে, আমি সাহাবীর মাকামে চলে যাব, তাইলে এইটুকু যদি বুঝতো, তাইলে কোনো না কোনো ভাবে কোনো না কোনো মানুষ দিয়া হলেও, তার আম্মা জানের কাছে দিয়া হলেও, একদিনের জন্য হলেও আল্লাহর নবীর সহবতে যাইতেন, আল্লাহর নবীর সান্নিধ্যে একদিনের লাগা হলো যাইতেন, যায়া নিজের নামটা সাহাবীর খাতায় লেখাইতেন। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ওয়াকুনু মা'আস সাদিকিন, সাদিকিন সালিহিন যারা থাকবে। এই জামানায় তো নবী নাই, এখন কি নবী আছে? সাহাবীদের কপাল ভালো, তারা নবীর জামানায় জন্ম হইছে, তাই তারা নবীর যুগে জন্ম হওয়ার কারণে তারা ধন্য হয়ে গেছে, এই জন্য তারা আল্লাহ নবীর সাহাবী হয়ে গেছেন। এই যুগে তো নবী নাই, আমরা কার দিকে তাকাবো? আল্লাহ নবী কয়, আমার ওয়ারেস, আমার ওয়ারেস, আমার নায়েব। যুগে যুগে আহলুল্লাহ থাকবে, আল্লাহওয়ালা থাকবে, আবেদ থাকবে, আলেম থাকবে, বুজুর্গ থাকবে, মুহাদ্দিস থাকবে, মুফাসসির থাকবে। এই সমস্ত বড় বড় মুহাক্কিক, বুজুর্গ, আলেম, আল্লাহওয়ালা, ওদের সাথে যাইবা, ওদের সহবত পাইবা, এদের কাছে যাইবা। ও যুবক ভাই, আল্লাহওয়ালাদের সহবতে গেলে গুনাহ তোমার কম হবে, নেক আমল বেশি হবে। আল্লাহওয়ালাদের সহবতে গেলে দিল নরম হয়, আল্লাহওয়ালাদের সহবতে গেলে আমলের মধ্যে আগ্রহ বাড়ে।
আল্লাহওয়ালাদের সহবতে গেলে ইমানের মধ্যে নূর পয়দা হয়, নূর পয়দা হয়। এখন এই জমানায় যদি নবী থাকতো, আমরা এই বাংলাদেশ থেকে বাড়ি ঘর ক্ষেত পাথর বিক্রি কইরা হইল নবীরে দেখতে যাইতাম কি যাইতাম না? আর যদি কন আর ইমান কি দুর্বল নি আপনাকে? যদি নবী এখন সোনার মদিনায় থাকতো তাইলে উম্মত হইয়া এই দেশে কেউ থাকতো না। সব ইচ্ছা হইল, নিজের কিডনি ইচ্ছা হইল নবীর এক নজর গিয়া দেখত। আল্লাহ নবী কয় কিয়ামত পর্যন্ত আমার আনেওয়ালা উম্মত আমি নবীকে পাবে না। আমি নবীর নায়েব যারা আল্লাহ ওয়ালা আমার আহাল যারা, এদের দিকে এক নজর যদি ভালো করে তাকাও, তাকাইলেই এদের দিকে তাকায়া তুমি যদি আমি নবীর কথা মনে করো তাইলে কেমন জানি আমি নবীকে দেখা হয়ে গেল। আল্লাহ ওয়ালা বুজুর্গদের চেহারার মধ্যে বরকত আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আমার ভাইরা, আল্লাহ তাআলা যে বলছেন ওয়াকুলু মা'আস সাদিকিন, সাদিকিন সালিহিন, আল্লাহ ওয়ালা নেককার বুজুর্গ যারা এদের কাছে যাও। তাইলে বর্তমান জমানায় যদি আল্লাহ ওয়ালা বুজুর্গ না থাকতো তাইলে কি আল্লাহ এই আয়াত নাযিল করতো নি? কোরআন শরীফের এমন কোন আয়াত নাই যে আয়াত কোনো না কোনো জামানায় গিয়া রহিত হয়ে যাবে না, হবে না। সব আয়াত সব সময় সচল। আল্লাহু আকবার বলে, এটা কোরআনের আলাদা একটা মুজিজা। কিয়ামত পর্যন্ত কোরআন শরীফ কমপ্লিট সচল, কমপ্লিট সচল, কমপ্লিট সচল। দুনিয়ার আধুনিকতার ছোঁয়ায় আগের অনেক জিনিস এখন বাদ আছে না নাই? আরে বাতিল হয়ে গেছে কেন? এই ফ্যান আইছে, অনেক পাঙ্খা আত্মকা পাওয়া জানিয়েছে নাই? এই কারেন্টের বিদ্যুতের লাইট দেওয়ার কারণে ওনার হারিকেন কফি কেউ জ্বালায় না, হারিকেন কফি নাই। মানুষ আগে গরুর গাড়ি মোটর গাড়ি কি কয় ঘোড়ার গাড়ি দিয়ে চলতো, ওখানে মোটর গাড়ি এইসব সব বাকি। আগে মানুষ নানানভাবে জমিতে পানি সেচ দিত, এখন ওইগুলা সব বাদ, এখন কি করে মোটর দিয়ে দিয়ে দেয়। এই যে দুনিয়ার আধুনিকতার ছোঁয়ায় আগের জিনিস আস্তে আস্তে বাতিল হয়। অত্যাধুনিক প্রযুক্তি সামনে আসে, পিছনে একটা বাদ, ওইটার প্রতি মানুষ ঝুঁকে ওইটাকে সচল বানায়, আগেরটা বাতিল বানায় দেয়। কিন্তু আজীব ব্যাপার হলো ১,৫০০ বছর আগে কোরআন আসছে, আজও পর্যন্ত কোরআনের কোন একটা আয়াত, কোন একটা হরফ, কোন একটা শব্দ ওয়াকিজু বলে নাই, কোনটা বাদ পড়ে নাই, এখনো পড়ে নাই, কিয়ামত পর্যন্ত পড়বে না ইনশাআল্লাহ। কোরআন সচল, নবীর আদর্শ সচল, হাদিস সচল, কিয়ামত পর্যন্ত এগুলা একটাও অচল হবে না, সচল থাকবে। তাইলে কোরআনের কোন আয়াত কিয়ামত পর্যন্ত অচল হবে না। তাইলে আল্লাহ বলছেন আমার আহালদের, রাসূল বলছেন আমার আহালদের কাছে যাও। তার মানে বর্তমান যুগে আহাল আছে না নাই? আরে বলেন না, আহাল আছে না নাই? আল্লাহ যে বলছেন সিরাতে মুস্তাকিমের রাস্তা পাইতে গেলে ওই ওদের কাছে যাও যারা আমার নিয়ামত প্রাপ্ত হয়েছে, আমার নিয়ামত প্রাপ্ত যারা, এদের কাছে যাও, গেলে তোমরা এই সঠিক রাস্তা সঠিক পথ তোমরা পাইবা। তাইলে নিয়ামত প্রাপ্ত বান্দা বর্তমান যুগে আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আছে দেখে আল্লাহ তাআলা বলছেন এই যে সূরাতুল ফাতিহার এই আয়াতগুলা, আপনারা বলেন এই আয়াত কি রহিত হয়ে যাবে? এই আয়াত কি বাদ হয়ে যাবে? না, কিয়ামত পর্যন্ত সকল মুসলমানেরা এই আয়াত প্রত্যেক নামাজে প্রত্যেক এমনিতেই এই আয়াত তেলাওয়াত করবে। তাইলে এই আয়াতের যিনারা পথ প্রদর্শক যিনারা আছেন, বর্তমান সময়ে আল্লাহ ওয়ালা খাস বীর বুজুর্গ যিনারা আছেন, বহু আলেম আছেন, বহু শাইখুল হাদিস মুহাদ্দিস মুফাসসির আছেন, ওনারাই হলেন সেই উত্তরসূরি, ওনারাই হলেন সেই মানুষ। কারণ আমরা এখন রাসূল পাবো না, সাহাবী আবু বকর, ওমর, ওসমান, আলী, আবু তালহা, জুবায়ের, ওনাদেরকে আমরা পাবো না। আমরা তখন ওই যুগের ওই শ্রেষ্ঠ তাবী হাসান বসরি পাবো না, আমরা আব্দুল্লাহ ইবনুল মুবারক পাবো না, আমরা বড় পীর আব্দুল কাদের জিলানী পাবো না, আমরা সেই এরকম বড় বড় বুজুর্গ ইমাম বুখারীকে পাবো না, ইমাম আহমদ ইবনে হাম্বলকে পাবো না, ইমাম আবু হানিফাকে পাবো না, ইমাম শাফি মালিকিকে পাবো না, আমরা ইমাম তাইমিয়াকে পাবো না। এই যুগে আমরা ওই মানুষগুলাকে পাবো দূরের কথা, আমরা আমাদের আগের 200 বছর আগের বুজুর্গদের নাম জানি, কিন্তু এদেরকে আমরা এখন পাই না। পাই নাকি?
ইয়াকুব না নতুবি নাই, কাসেম না নতুবি নাই, হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি নাই, আশরাফ আলী থানভী নাই, ইমাম গাজ্জালী নাই, রশিদ আহমদ গঙ্গোহী নাই। আমার ভাইয়েরা এরকম ভাবে মৌলানা ইলিয়াস সাহেব নাই, জাকারিয়া সাহেব নাই, এরকম ভাবে তৈয়ব সাহেব নাই, বহু বুজুর্গ এখন নাই, তারা চলে গেছেন। হোসেন আহমদ মাদানী নাই, কিন্তু এই জামানায় এদের উত্তরসূরি বড় বড় বুজুর্গ আল্লাহওয়ালারা এখনো আছেন, ওনারা এখনো আছেন, পথ দেখাচ্ছেন সিরাতে মুস্তাকিমের পথ। আমাদের কপাল মন্দ, আমরা এদের কাছে যাই না। আমরা মনে করছি এই যুবক ভাই বালা করে বুঝাও, আমরা মনে করছি মোবাইল ইন্টারনেট দিয়া আমি সঠিক রাস্তা পায়া যাবো। কোরআন শরীফ মোবাইলের মধ্যে আছে, হাদিসের সিয়াসিত্তার কিতাব মোবাইলে আছে। কোশ্চিন কেন তুমি পারবে না মোবাইল থেকে হাদিসের কিতাব দিকা, মোবাইল থেকে কোরআন শরীফ দিকা, সিরাতে মুস্তাকিমের রাস্তা পাইবা, কোশ্চিন কেন পাইবা না? আরে যারা বড় বড় বুজুর্গ তিনারাও পান নাই, আমার ভাইয়েরা তারাও আহলুল্লাহর সহবত লাগছে। ইমাম ইসমাইল ইবনে মুহাম্মদ বুখারী, যিনি বুখারী লেখছেন, যার লেখার বুখারী তুমি এখন মোবাইলে পাও, তিনিও আল্লাহ ওয়ালাদের সহবতে গেছেন। আল্লাহ ওয়ালার সহবত ছাড়া উনিও শিখতে পারে নাই, আল্লাহ ওয়ালাদের সহবত ছাড়া উনি শিখতে পারে নাই। ওনারও শায়েখ ছিলেন, ওনারও মুর্শিদ ছিলেন, ওনাদেরও উস্তাদ ছিলেন, বুজুর্গ ছিলেন, এই জন্য ওনারা সফল হয়ে গেছে। এইভাবে আমার ভাইয়েরা সব সময় আল্লাহ ওয়ালাদের সহবত ছাড়া দুনিয়ার মধ্যে সঠিক রাস্তা পাওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহ ওয়ালাদের সহবত আমাদের দরকার আছে না নাই? ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহি আলাইহি, ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহি আলাইহি, আমার ভাইয়েরা অনেক বড় একজন বুজুর্গ, অনেক বড় একজন বুজুর্গ ছিলেন, অনেক বড় একজন মুহাদ্দিস ছিলেন। আরেকজন ছিলেন ইবনে জাওজি রহমতুল্লাহি আলাইহি, অনেক বড় একজন বুজুর্গ ছিলেন। উনি বলেন এরকম ভাবে আমার ভাইয়েরা অনেক বড়, আমার ভাইয়েরা বাগদাদের মধ্যে অনেক বড় এক মসজিদ ছিল, মসজিদের মধ্যে ইমাম ছিলেন আমার ভাইয়েরা মসজিদের মধ্যে ইমাম ছিলেন আবু আব্দুল্লাহ নামে একজন মুহাদ্দিস। আবু আব্দুল্লাহ নামে একজন বড় মুহাদ্দিস ছিলেন। আবু আব্দুল্লাহ মুহাদ্দিস উনি এরকম ভাবে আমার ভাইয়ের একদিন জোহরের নামাজ পড়লেন। জোহরের নামাজের পরে ওনার কাছে একজন আবেদ আসলেন, আবেদ, যার নাম হলেন আবেদ হাজ্জাজ রহমতুল্লাহি আলাইহি, হাজ্জাজ আবেদ রহমতুল্লাহি আলাইহি। উনি একজন আবেদ মানুষ ছিলেন। এরকম ভাবে আবু আব্দুল্লাহ রহমতুল্লাহ আলাইহি উনি একজন ইমাম মুহাদ্দিস ছিলেন। ওনার কাছে বাইয়াত গ্রহণ করেন, ওনার কাছে সব সময় আসতেন। ওনার কাছে আসার কারণে একদিন আয়েশা বললেন, হযরত আমি আপনার কাছে আসি, মাঝে মধ্যে আপনার কাছে সময় পাইলে আসি। হযরত আপনি যে কোরআন শরীফটা তেলাওয়াত করেন, আপনার কোরআন শরীফটা আমার একটু দেন। যে কোরআন শরীফটা আপনি সব সময় তেলাওয়াত করেন, আল্লাহ ওয়ালাদের তো বিশেষ কোরআন শরীফও থাকতো, যেটা ওনারা সব সময় তেলাওয়াত করতেন। কারণ সব মানুষ সব কিছু দেখে না, সব মানুষ সব কিছু বোঝে না। আল্লাহ তাআলা অনেক সময় অনেক কিছু এমনি আর অমনি বেশ কম আছে না নাই? আপনি যেটা দেখবেন এটা আপনার চাইতে যারা আমার বাইরে এরকম ভাবে মুজিজাওয়ালা, যারা এরকম ভাবে কষ্ট মুজাহাদা করে, তাদের চোখ আর আপনার চোখ এক না, তারা ভিন্ন রূপ দেখে। আমরা একটা মানুষের গল্প শুনলে একরকম বুঝি, আরেকজন আরেক রকম, এরকম হয় না? একই গল্প আপনি শুই না এটা ভাবছেন, আরেকজন শুই না ওইটা ভাবছে, আরেকজন শুই না ওই দিক খেয়াল করছে। তো তাদের কোরআন শরীফগুলোও ভিন্ন রকমই ছিল। আমার ভাইয়েরা তারা কোরআন শরীফের দিকে তাকাইলে এমন হইতো, কোরআন শরীফের দিকে তাকাইলে আল্লাহ তাআলার মারিফত রিয়াজত এমন ভাবে দেখতো, তারা দেখতো আল্লাহ তাআলা কুদরতি জবান দিয়া বলতেছে আর তারা শুনতেছে। সুবহানাল্লাহ বলেন। আমরা কোরআন শরীফের দিকে তাকাইলে কালো অক্ষরের লেখা দেখি, ঠিক না? কালো কালি দিয়া লেখা অক্ষর দেখি। তারা এই কোরআনের দিকে তাকাইলে তাদের কোরআন থেকে তারা কোরআনের মধ্যে ইলমে মারিফত দেখতো। আমরা খালি ইলমে শরীয়ত দেখি, খালি ইলম যা ইলমটা লেখা আছে বাহ্যিক ইলম এটা দেখি, বাতিনটা দেখি না, গোপনটা দেখি না। আল্লাহ তাআলার দুইটা সিফাতের নাম আছে, একটা হলো আয-যাহির, একটা হলো আল-বাতিন। একটা হলো প্রকাশ আর একটা হলো গোপন, একটা হলো সামনের দিক আর একটা হলো পিছনের দিক। আল্লাহ দুনিয়ার মধ্যে যত মানুষ বানাইছে ওখানে মানুষগুলার মধ্যে এমন আছে কেউ জাহের কেউ বাতিন। বুঝেন নাই মনে হয়?
এই জমানার মধ্যে বহু বুজুর্গ এমন আছে যারা গোপন, তারা প্রকাশ পায় না। যারা প্রকাশ পাইছে না তারা গোপন রয়ে গেছে, আল্লাহ এদেরকে গোপন রাখছেন। বহু এলমি মানুষ ছিল এমন যাদেরকে আল্লাহ তাআলা গোপন রাখছেন, আল্লাহ তাআলা প্রকাশ করান নাই। আবার অনেক মানুষকে আল্লাহ প্রকাশ করাইছেন। ঠিক আল্লাহর ইলমের মধ্যেও এমন আছে, কেউ জাহেরটা দেখে, কেউ বাতেনটাও দেখে, কেউ প্রকাশ্যটা দেখে, কেউ গোপনটাও দেখে। এই জন্য নবী কয়, আয়েশা আমার কোরআন আল্লাহ নাজিল করছে যেটা, এই কোরআন দেখে দেখে কেউ পড়বে, কেউ শুধু শব্দ অক্ষরে দেখবে, ভিতরে কি আছে দেখবে না। কেউ শুধু দেখবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন লেখা আছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিনের নিচে গোপনে কি আছে কেউ দেখবে না। আবার কেউ কেউ এমন আছে যারা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন পড়বে, আর আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিনের ভিতরে কি মারিফত লুকায়িত আছে ওটাও দাঁড়া দাঁড়া দেখবে। এই জন্য সকলেরটা একরকম না, তুমিয়া সবাই একরকম না। কেউ নামাজে দাঁড়ায় সূরা ফাতিহা পড়ে ডাইরেক্ট পড়ে, আর কেউ সূরা ফাতিহা পড়ে আর কান্দে, তেলাওয়াত করে আর কান্দে, ওই তেলাওয়াতের ফাঁকে দিয়া ওটা দেখে এজন্য কান্দে। আমাদের এক মুহাদ্দিস ছিলেন, অনেক বড় বুজুর্গ, শাহ সলিমুল্লাহ রহমতুল্লাহ, সলিমুল্লাহ খান রহমতুল্লাহ আলাইহি বলছেন, আরে এমনও তো মুহাদ্দিস আমাদের ছিলেন যারা এরকম ভাবে, আমার ভাইয়েরা, এরকম ভাবে রাতের অন্ধকারে হাদিসের কিতাব পড়বেন, আলো নাই বাতি নাই। আরে এখনকার সময় তো এত কি কয়, এত লাইট মাইট, এত কি কয়, এত নাই তো, এত কিছু তো এত সহজ না। তখনকার সময় রাতের আধারে একটা আলো জ্বালায়া পড়বে, এটারও বড় কঠিন ছিল। বুঝেন নাই মনে হয় আপনারা? স্বাধীনতার পরে ডিজেল কেরাসিনের যে অবস্থা আছিল, অনেক মানুষে মাগরিবের পরে খাইতেইব হারকেন কফি জ্বালায়া, কেরাসিন নাই, এর লেগে আজানের আগে মাগরিবের আগে খাইলেছে, মাগরিবের আগে খায়া আন্দারি তুইতে ঘুমাই গেছে গা। কারণ জানে যদি অন্ধকার হয়ে যায়, মাগরিবের পর হয়ে যায়, পরে অন্ধকারে খাইতে পারুম না, কারণ কেরাসিন তো নাই, হারকেন জ্বালাইব কেমনে? তো ৭১-এর পরের ঘটনায় যদি এমন হয়, তাইলে ২০০ বছর, ৫০০ বছর, ৮০০ বছর, ১০০০ বছর আগের অবস্থাটা কি ছিল? মুহাদ্দিস রহমতুল্লাহ আলাইহি হাদিসের কিতাব পড়বেন, হাদিসের ক্লাস করবেন, হাদিসের দর্স দিবেন। ছাত্ররা গিয়া বলছেন, হুজুর আজকের দিনের বেলা আপনার ব্যস্ততার কারণে আমাদের হাদিসের ঘন্টা হয় নাই, হাদিসের ক্লাস হয় নাই, কি করব? তখনকার সময় উস্তাদরাও গিয়া নানান জায়গায় গিয়া কাজকর্ম করা লাগছে। আমাদের কাসেম নানুতুবি রহমতুল্লাহি আলাইহি উনি মাদ্রাসা দারুল দেওবন্দ থুইয়া সকালবেলা যাইতেন গাড়ি গিয়া, আমার ভাইয়েরা এরকম গাড়ির মধ্যে কুলিগিরি করতেন, জাহাজ থেকে মাল উঠাইতেন সকাল থেকে নিয়ে আসর পর্যন্ত। কতক্ষণ বলেন? আসর পর্যন্ত মাল উঠাইতেন, যা টাকা পাইতেন আসরের পরে ওই টাকা নিয়ে বাজারে গিয়া বাজার করতেন। এই বাজার নিজের ফ্যামিলির লাইগা না, এই বাজার কইরাই না দেওবন্দের মাদ্রাসার ছাত্রদের বোর্ডিং এর খাবার জোগাইতো। সারাদিন কাজ করতেন, আসরের পরে বাজার কইরাই না, নিজের হাতে রান্না মায়ের মতো বাবার মতো ছাত্রদেরকে বসায়া খাওয়ায়া এবার ডাক দিতেন, বাবা আয় আয়, দিনের বেলা ক্লাস করতে পারি নাই, ঘন্টা করতে পারি নাই, এলেম শিখার জন্য আসছো, আয় আয় বয়, এবার এলেম শিখায়, এবার হাদিস শিখায়। ছাত্ররা কই, হুজুর যখন কিতাব নিয়ে বসতো, কিতাব পড়াইতো, হুজুরের জবান দিয়া বের হইতো, হযরতের জবান দিয়া বের হইয়া এই এলেম ডাইরেক্ট আমাদের সিনায় গিয়া বসতো। ওই মুহাদ্দিসের কাছে গিয়া ছাত্ররা কই, হুজুর সারাদিন আপনি বাহিরে কাজ করেছেন, আমরা এখনো কিতাব পড়তে পারি নাই, হযরত আমাদের সবক যদি না পড়ান তাইলে আমরা কেমনে কি করব? হুজুর বললেন, যাও ক্লাসের মধ্যে গিয়া কিতাব নিয়ে বসো। একজন ছাত্র দৌড়ায়, হুজুর এখন রাতের বেলা কেমনে কিতাব নিয়ে বসবো, ক্লাস করব, অন্ধকারে কিছুই দেখা যায় না, কিতাবের পড়া কেমনে দেখবো গো?
আল্লাহর ওলি বললেন, মুহাদ্দিস বললেন, ঠিক আছে যাও কিতাব নিয়ে বসো, আমি আমার কিতাব নিয়ে আসতেছি। ছাত্ররা সাক্ষী দেয় আমরা অন্ধকারের মধ্যে কিতাব নিয়ে বসে আছি। হযরত যখন কিতাব নিয়ে আমাদের হুজরাখানার মধ্যে ঢুকলো, হযরত যখন কিতাবটা খুইলা যখন বসলো, আর যখন বললেন ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা দেখেছি হযরতের জবান থেকে ক্বালা ক্বালা রাসূলুল্লাহ বের হইতে দেরি এমন একটা নূরের ঝলক বের হইছে, আমরা পুরা ক্লাসরুম কিতাব আলোকিত হয়ে গেছে। হযরতের এই চেহারার নূরের আলোর দ্বারা গোটা ক্লাস আলোকিত হইয়া 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা ক্লাস করলাম, মোমবাতি আর হারকেনের আলো লাগে নাই। আমার ভাইরা ওই আবু আব্দুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহির কাছে ওই আবেদ আমার ভাইরা হাজ্জাজ আবেদ গিয়া কয়, আল্লাহর ওলি ইমাম সাহেব আপনার কোরআন শরীফটা আমার একটু দিবেননি? কেন রে? আপনার কোরআনটা একটু দেন। কোরআন শরীফ নিয়ে জোহরের পরে গেছে। আবু আব্দুল্লাহ রহমতুল্লাহ আলাই বলছেন, শোন কোরআন শরীফ নিবি অসুবিধা নাই, আসর আগে কিন্তু আমার কোরআন আমার কাছে ফেরত দিয়া যাইবি, কারণ আমি 5 ওয়াক্ত নামাজের পরে কোরআন তেলাওয়াত করি। আসরের পরেও আমার তেলাওয়াত আছে, মাগরিবের পরেও আমার তেলাওয়াত আছে। আসর আগে যদি ফিরে দিয়া যাস তাইলে নিয়ে যাও, অসুবিধা নাই। আমার ভাইয়েরা হাজ্জাজ আবেদ রহমতুল্লাহ আলাই বলেন, হুজুর অসুবিধা নাই, আসর আগে দিয়া যাবো। জোহরের পরে কোরআন নিয়ে বাড়িতে গেছে। বাড়িতে আবার স্বাভাবিক মহল্লার ভিতর না, ওই জঙ্গলার পাশে একটা কুড়ের ঘর থাকে। হাজ্জাজ আবেদ কোরআন শরীফ নিয়ে গেছে। আসরের নামাজের সময় হয়ে গেছে। ইমাম সাহেব আবু আব্দুল্লাহ দেখেন এখনো কোরআন নিয়ে আসলো না। আসর চলে গেল, আসলো না। মাগরিব চলে গেল, আসলো না। এশা চলে গেল, আসলো না। এশারের নামাজ পড়া ইমাম সাহেব আবু আব্দুল্লাহ কয়, হাই রে, আমার কোরআন নিয়ে আসরের আগে আসার কথা, হাজ্জাজ আবেদ যখন আসে নাই, তার মানে কোনো না কোনো বিপদ হয়েছে। কারণ এতদিন পর্যন্ত আমার সহবতে আসে, কোনোদিন কথার নড়চড় হইতে দেখি নাই। হাজ্জাজ আবেদ কোনোদিন নড়চড় করে নাই। ইমাম আবু আব্দুল্লাহ এশারের নামাজ পড়া হাঁটতে 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 হাজ্জাজ আবেদের বাড়িতে গিয়া হাজির হইল। হাজ্জাজ আবেদের বাড়িতে গিয়া হাজির হইয়া জানালার দরজা বন্ধ, জানালা দিয়া তাকায়া দেখে হাজ্জাজ আবেদ ঘরের মধ্যে শুয়ে আছে। কোরআন শরীফটা বুকের মধ্যে নিয়া এমন ভাবে জড়ায়া, কোরআনকে জড়ায়া দুইরা ঘুমাইছে। হাজ্জাজ আবেদ ঘুমাইছে। আবু আব্দুল্লাহ তাকায়া দেখে এই ঘুম দুনিয়ার সাধারণ কোনো ঘুম না, চির নিদ্রায় মৃত্যুর কোলে পড়ে আছে। এমন ঘুম ঘুমাইছে আর কোনোদিন উঠবে না, এমন ঘুম ঘুমাইছে। আমার ভাইয়েরা ইমাম আবু আব্দুল্লাহ দরজা খুলে, যে কোনো কৌশলে দরজা খুলে ভিতরে ঢুকলেন। গিয়া দেখেন আল্লাহর বান্দা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। হাজ্জাজ আবেদ ঘুমায় রইল, বুকের মধ্যে এখনো কোরআনটা আছে। আমার ভাইয়েরা ইমাম আবু আব্দুল্লাহ রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি আবেদকে এবার কোলে নিলাম, কারণ তার দুনিয়াতে আপন কেউ নাই, ভাই নাই, বন্ধু নাই, বাপ নাই, মা নাই, সন্তান নাই, স্ত্রী পুত্র কেউ নাই। আমি অনেক কষ্ট করে তারে কোলে করে নিয়ে মসজিদ পর্যন্ত আসলাম। আইসা আমার কোরআনটা যথাস্থানে রাখলাম, আমি ওনাকে শোয়া রাখলাম। বাকিটা রাত শেষ হওয়ার অপেক্ষায় রইলাম। ফজরের নামাজের সময় মুসল্লিরা আসবে, এদেরকে নিয়ে ওনাকে গোসল দিব, কাফন পরাবো, জানাজা পইরা তাকে বিদায় দিব। কিন্তু আমি রাতে ওনার লাশের কাছে বৈশা বৈশা ভাবতেছি, পরনের মধ্যে 2টা কুর্তা আছে, এমন কাপড় আছে যে কাপড় দিয়া কাফনের কাপড় দেওয়ার কোনো ব্যবস্থা নাই। আবু আব্দুল্লাহ বলেন, হাইরে কাফনের কাপড়ের কই ব্যবস্থা করব? আবু আব্দুল্লাহ বলেন, আমি চিন্তা করতে করতে রাতে যখন সামান্য আমার ঘুম চোখে চলে আসলো, চোখে ঘুম চলে আসার পরে আমি হঠাৎ করে সজাগ হইয়া দেখি আল্লাহ তাআলার কুদরতে এই হাজ্জাজ আবেদের পাশে, লাশের পাশে কে জানি 2টা ইহরামের কাপড় দিয়া গেছে। সুবহানাল্লাহ, 2টা ইহরামের কাপড় দিয়া গেছে। আরে এমন কাপড়, এমন সুগন্ধি। আবু আব্দুল্লাহ বলেন, আমার জীবনে আমার নাক দিয়ে এমন গ্রান শুনি নাই। আমি নিশ্চিত হয়ে গেলাম যার গোলাম সেই মালিক তার জন্য কাফনের কাপড় পাঠাইছে। আরে তাআল্লুক মা আল্লাহ যদি এমন হয়, তো মালিক তো আসমান থেকে কাফনের কাপড় পাঠায়। আর আমরা খাউনের চিন্তা করি, আরে খাম কেমনে, খাম কেমনে, খাম কেমনে। তাআল্লুক মা আল্লাহ, আল্লাহর সাথে করো না বেটা, আল্লাহ আসমান থেকে খাবার পাঠাবে।
হাজ্জাজ আবেদের জন্য আল্লাহ কাফনের কাপড় পাঠাইছে আসমান থেকে। আরো মজার কথা হইল, সময় কম, আরো মজার কথা হইল এই কাফনের কাপড় দিয়া গেছে, ফজরের আজান হইল, নামাজে দাঁড়াইলো, লাশ এক সাইডে রেখা দিল, নামাজের সালাম ফিরাইয়া আবু আব্দুল্লাহ কয় আমি সালাম ফিরে দেখি আজকের এই ফজরের নামাজের মুসল্লির সংখ্যা অন্য দিন ফজরের তুলনায় কয়েক গুণ বেশি। আরে অন্য দিন তো মুসল্লি এত হয় না, আজকে এত মুসল্লি কারণ কি? আবু আব্দুল্লাহ বলেন তাকাইলাম পিছনের দিকে, তাকায় আমার বুঝতে বাকি নাই আমার মুসল্লি যেগুলা তা তো বটে, বাকিগুলা আল্লাহর ফিরিস্তা আল্লাহ পাঠিয়ে দিয়েছে। কাফনের কাপড় না খালি ফিরিস্তা পাঠিয়ে দিয়েছে জানাজা পড়বার লিগা। মর্যাদা কত বেশি! আহলুল্লাহর সাহাবত তাআল্লুক মা আল্লাহ, আহলুল্লাহর সাহাবত তাআল্লুক মা আল্লাহ। হক্কানি পীর মাশায়েখদের কাছে গেলে আল্লাহ পাওয়া যায়, হক্কানি পীর মাশায়েখদের সাহাবত পাইলে আল্লাহর মহব্বত পাওয়া যায়। এমনি হয় না তাআল্লুক মা আল্লাহ, সাহাবতে আহলুল্লাহর কাছে যাওয়া লাগে। আবু আব্দুল্লাহ বলেন আরো মজার কত হইল কি জানো? আরো মজার কত হইল, আমি তাকে দেখলাম ওই ফিরিস্তাদের মাঝে মাঝে কয়েকজন এমন নূরানি চেহারার মানুষ দেখা যায় যারা এই জামানার সবচেয়ে বড় বুজুর্গ, সবচেয়ে বড় বুজুর্গ ওই জামানার। বলে এরা কারা জানো? এরা সাধারণ কেউ না, দেখি ওরা এমন একজনকে দেখি, তিনি হলেন মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি। আরেকজনকে দেখি উনি হাবিবে ফারসি রহমতুল্লাহ আলাইহি। আরে জগৎ বিখ্যাত ওরা বুজুর্গ, হাবিবে ফারসি রহমতুল্লাহ আলাইহি। এমন বড় বড় বুজুর্গ দেখি ওনারা ফাঁকে ফাঁকে বসে রয়েছে। সালাম ফিরাইলো, সালাম ফিরাইয়া এলান করলো জানাজা আছে, জানাজা পড়ে যাইবেন সবাই। তখন ওই বুজুর্গরা আস্তে করে সামনে আসলো, দেখলাম প্রত্যেকের হাতে একটা করে কাফনের কাপড়। ওরাও না কাফনের কাপড় দিছে। ইমাম সাহেব আমি তো অবাক, এই কাফনের কাপড় কাল্লে গানছেন কই যে হাজ্জাজ আবেদ মরে গেছে গা, ওরা কাফন পরাইতেন না? আরে হাজ্জাজ আবেদ মরছে আপনারা জানেন কেমনে? এই খেয়াল করেন, আপনারা জানেন কেমনে? আপনাকে বাড়ি তো এলাকায় না, আপনারা জানেন কেমনে হাজ্জাজ আবেদ যে মারা গেছে? মালিক ইবনে দিনার কয় এই আমরা জানি কেমনে জানো? কেমনে? আমাদেরকে জানায়া দেওয়া হয়েছে, এলান করে দেওয়া হয়েছে, এই কে চাও হাজ্জাজ আবেদ মারা গেছে, জানাজা পড়বি তো তাড়াতাড়ি যা, ওই ঠিকানায় যা, গিয়া জানাজা পড়। আরে আল্লাহ ওয়ালা মারা গেলে এলান তো আল্লাহ নিজে কইরা দে, আল্লাহ নিজে কইরা দে। সময় তো নাই, কেমনে কমো? ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি যখন মারা গেছে, ইমাম বুখারী মারা যাওয়ার পরে একজন বলেন আমি স্বপ্নে দেখি সরকারে দো আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে আছে, ডাইনে আবু বকর, বামে ওমর, তিনজনে দাঁড়ায় রয়েছে। আমি বুঝছি, দেখাই বোঝা যায় যারা তিনজন কারো অপেক্ষায় দাঁড়ায় রয়েছে। এমন আছে না, রাস্তার পাশে তিনজন দাঁড়ায় রয়েছে, কি ভাই এনে দাঁড়ায় রয়েছেন কেন? মেহমান আসতেছে, ইস্তেকবাল করব, মেহমান আসতেছে, রিসিভ করব, এজন্য দাঁড়ায় রয়েছি। ওই আবেদ বলেন আমি তাকায় দেখলাম সরকার দাঁড়ায় রয়েছে, আবু বকর ডাইনে, ওমর বামে, তিনজন দাঁড়ায় রয়েছে। আমি স্বপ্নেই নবীকে জিগাইলাম, নবী গো দাঁড়ায় রয়েছেন কেন? আল্লাহ রসুল কারে একজনকে রিসিভ করার জন্য দাঁড়িয়ে রয়েছে, ইস্তেকবাল করবো। কারে কারে কারে? আমার মোহাম্মদ দুনিয়ার থেকে বিদায় হয়েছে, তারে নেওয়ার জন্য দাঁড়িয়ে রয়েছে। মোহাম্মদ হলো ইবনে ইসমাইল ইবনে মোহাম্মদ, ইমাম বুখারী। আমার ইমাম বুখারী মারা গেছে, এরে আমি রিসিভ করার জন্য দাঁড়ায় রয়েছি। ওই আবেদ কয় আমি স্বপ্ন থেকে জাগলাম, কি কয় ইমাম বুখারী মারা গেছে, নবী কইছে, এটা তো মিথ্যা হইতে পারে না। দিছি দৌড়ে গেলাম ইমাম বুখারীর সেই বুখারায় গিয়া, সেই সমরকন্দ বুখারায় গেলাম, গিয়া দেখি ঠিকই ইমাম বুখারী মারা গেছে। এই আবেদ বলেন আমি একা না, এখানে যারা আসছে বহু আবেদ এই একই স্বপ্ন দেখে আসছে, বলেন সুবহানাল্লাহ। তাইলে এমন লোক মারা গেলে এই মারার মাইকিন আমাদের মতো মাইকিনটা করুন লাগে না, ফেসবুকে স্ট্যাটাস দিউন লাগে না, আত্মীয় স্বজনদের ফোন দিউন লাগে না, এটা প্রচার করেন, এলান করেন স্বয়ং নিজের নবী, স্বয়ং আল্লাহ। এই জন্য আহলুল্লাহর সহবত দরকার আছে না নাই? আহলুল্লাহর সহবত দরকার আছে।